কচ কাপড় কিনে নিজেই কিভাবে নিজের জন্য এত সুন্দর একটি পার্টি ড্রেস বানাতে পারবেন সেই আইডিয়াটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সিম্পল কিছু ডিজাইন করে একটি ড্রেসকে কিন্তু অসম্ভব রকমের একটি পার্টি লুক দেওয়া যায়। আমার তো এই ধরনের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। তো এই ড্রেসটি বানানোর জন্য এখানে আমি দুইটি কাপড় ব্যবহার করেছি। নিচের পার্টে আমি এই কাপড়টি ব্যবহার করব। এখানে হচ্ছে কিছুটা এইরকম সুতা দিয়ে কাজ করা ছিল এবং উপরের পার্টে যে কাপড়টি আমি ব্যবহার করব সেটা একেবারেই প্লেন কাপড় ছিল এবং আমি কুচি দিয়ে অনেক ধরনের ডিজাইন করব, তার জন্য উপরের পার্টটা আমি প্লেনে রেখেছি। উপরের পার্টের জন্য আমার 2 গজের মতো কাপড় লেগেছে বডি এবং হাতা সহকারে। আমি আরো কিছু কাপড় বেঁচেছিল যেটা দিয়ে আমি আরো কিছু বানিয়েছি, যেমন ব্যাগ বানিয়েছি, হিজাব ব্রোচ বানিয়েছি। তো এখানে বডির পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি এবং আমার বডির মাপ অনুযায়ী কাপড়টাকে আমি কাটিং করে নিচ্ছি। এখানে বডির পার্টের লম্বা রাখবো আমি 16 ইঞ্চি। যখন কোনো একটি ড্রেস বানানোর ক্ষেত্রে উপরের পার্ট যখন আলাদা কাটিং করব তখন চেষ্টা করব উপরের পার্টটা কিছুটা শর্ট রাখার জন্য। যখন নিচের পার্টটা ফিটিং করা হবে, পরার পর বডির পার্টটা যেহেতু ছোট থাকবে, পরার পর ড্রেসটা দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। বডির পার্টটা যদি লং রাখা হয়, অনেকেই 20-22 ইঞ্চি রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু ড্রেসটা দেখতে ভালো দেখা যায় না। এটা হচ্ছে আমার ওপিনিয়ন, আমি সবসময় উপরের পার্টটা কমই রাখি। এখানে আজ আমি যে ড্রেসটা বানাবো সেটার গলা রাখছি আমি ভি শেপের। তো এখানে সামনের পার্ট এবং পেছনের পার্ট দুইটির জন্য আমি ভি শেপের গলাটি দিয়ে দিলাম। তো এখানে মাপ অনুযায়ী আমি বডির পার্টটি কাটিং করে ফেলেছি। উপরের পার্টটির লম্বা রেখেছি আমি 16 ইঞ্চি, 1 ইঞ্চি রেখেছি এক্সট্রা সেলাই করার জন্য এবং নিচের পার্টের জন্য রাখছি 30 ইঞ্চি। তো এখানে হবে 45 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি যাবে এক্সট্রা সেলাই করার জন্য। তো এইখানে কামিজটির ফুল লেন্থ হবে 44 ইঞ্চি। নিচের পার্টের জন্য তো আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। নিচের পার্টের জন্য 30 ইঞ্চি কাটিং করার পর বাকি কিছু কাপড় থাকবে যেটা দিয়ে আমি সাইডে কুচি দিয়ে কিছুটা ডিজাইন করব এবং লাইনিং এর জন্য আমি কাপড় ব্যবহার করেছি 3 গজের মতো। তো এইখানে নিচের পার্টের অংশে আমি এইভাবে লাইনিং এর কাপড় বসিয়ে চারপাশে সেলাই করে নিয়েছি। এখন যে কোনো একটি পার্টের একটি সাইডে আমি কুচি দিয়ে যে ডিজাইনটি করব সেই কাপড়টিকে এভাবে কুচি দিয়ে সেলাই করে নিয়েছি। দুইটি পাশ থেকেই 1 ইঞ্চি 1 ইঞ্চি এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিব সেলাই করার জন্য। 1 ইঞ্চি বাদ দিয়ে এই পাশটিতে কুচি দেওয়া কাপড়টিকে এভাবে বসিয়ে সেলাই করে নিব। নিচের পার্টটিতে মোটামুটি এতটুকুই ডিজাইন হবে এবং উপরের পার্টে বডির অংশে আমি এই কুচি দিয়ে এই কাপড়গুলো বসাবো। এই কাপড়গুলোকে আমি একটি একটি করে কুচি দিয়ে আয়রন করে নিয়েছি। এখানে অবশ্যই আয়রন করে নিতে হবে, আয়রন করে নিলে আপনার কাপড়টা বসাতেও সুবিধা হবে। এভাবে ভাঁজ করে রাখা কাপড়টাকে বডির একটি পাশে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিয়েছি। এখন নিচের পার্টের সাথে বডির পার্টগুলোকে আমি এভাবে জয়েন করে নিব এবং বডিও ফিটিং করে নিব। আর এইখানে হাতায় আমি যে ডিজাইনটি করেছি সেই ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি। এইখানে হাতার আর্ম হোলের এই অংশটিতে আমি আরো কিছু কুচি দিয়ে এভাবে ডিজাইন করেছি। একটি কুচি বড় দিয়েছি এবং আরেকটি কুচি এরকম ছোট দিয়েছি এবং নিচে যে অংশটিতে আমি এভাবে ভাঁজ করে সেলাই করেছি সেই অংশটিতে এভাবে পিকো করে নিয়েছি যেন কুচিটা কিছুটা ফুলে থাকে। এখন ড্রেসটির সাইড ফাড়া এবং নিচের অংশে এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিব। তো ড্রেসটি বানানো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এই ড্রেসটির যদি ফুল টিউটোরিয়াল আমি শেয়ার করতাম তাহলে এই ভিডিওটা হতো 1 ঘন্টার ভিডিও দেখার মতো আমার কোনো ভিউয়ার্স হয়নি। আমি 3 মিনিটের ভিডিও আপলোড করি, তাই সবাই ফুল ভিডিও ওয়াচ করে না। তার জন্য হচ্ছে আমি পুরো ডিটেল ভিডিও ভাবেছি এখন থেকে আর আপলোড করব না। তো অনেকে এইরকম আইডিয়া ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করে। তো আমি কিভাবে কোথায় ডিজাইন করেছি সেই অংশগুলোই আপনাদেরকে দেখিয়েছি। তো এই ছিল আমার সিম্পল গজ কাপড় কিনে পার্টি একটি ড্রেস বানানো। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।